আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, রোজগার টেলিকম থেকে কিভাবে অটো অ্যাড ব্যালেন্স করবেন সেই সিস্টেমটি আমরা আজ দেখিয়ে দিব। কিভাবে ব্যালেন্স অ্যাড করে আপনি রিচার্জ করবেন, এমবি মিনিট ক্রয় করবেন, বিদ্যুৎ বিল দিবেন, প্রোডাক্ট ক্রয় করবেন, তথা আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন, অনলাইন থেকে হালাল ইনকাম করবেন সেটি দেখিয়ে দিব সরকারি লাইসেন্স প্রাপ্ত আরজিএসসি থেকে ভেরিফাইকৃত রোজগার টেলিকমের মাধ্যমে। কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি, লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন দেখে নিই কীভাবে অ্যাড ব্যালেন্স করতে হয়। আমি এখানে দেখতে পাচ্ছি মেইন ব্যালেন্স, এখানে জিরো রয়েছে, তারপর রয়েছে ব্যাংক ব্যালেন্স, তারপর রয়েছে ড্রাইভ ব্যালেন্স, এরপর রয়েছে সব ব্যালেন্স। এখানে আমরা চার ধরনের ব্যালেন্স দেখতে পাচ্ছি। কোন ধরনের ব্যালেন্সের কি কাজ? সব ব্যালেন্সেই কিন্তু, সকল ব্যালেন্সেই কিন্তু টাকা অ্যাড করার পদ্ধতি এক, কিন্তু কোন ব্যালেন্সের কি কাজ সেটা আমাদের প্রথমে জানা দরকার। আচ্ছা, তো এই চারটি ব্যালেন্সের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, সেটা এখন বলে দিচ্ছি এক কথায়। মেন ব্যালেন্স দিয়ে আপনি রিচার্জ এবং রেগুলার অফার করা করতে পারবেন। এই ব্যালেন্সে যখন টাকা অ্যাড করবেন তখন রিচার্জের যে কমিশনটা আপনি পাবেন হাজারে, সেটি আপনাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে। 1,000 টাকা আপনি অ্যাড করলে রিচার্জের কমিশন সহ আপনাকে দিয়ে দেওয়া হবে। কত কি কমিশন সেটা আপনারা আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সাপোর্টে, সেখানে যোগাযোগ করে জেনে নিতে পারবেন বর্তমান কত আছে, অথবা আপনি আপনার লেভেলে কত পাবেন সেটি আপনি কিন্তু এখান থেকে মেম্বারশিপ অপশনে গিয়ে দেখতে পারবেন। ওকে, অথবা আপনি এখানে সাপোর্টে ক্লিক করে কল সাপোর্ট অথবা টেলিগ্রামের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। ওকে, তো মেন ব্যালেন্সের মাধ্যমে আপনি রিচার্জ এবং রেগুলার অফার করা করতে পারছেন। 2 নম্বর রয়েছে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। 3 নম্বর রয়েছে ড্রাইভ ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্সের মাধ্যমে আপনি ড্রাইভ অফার করা করতে পারবেন, যেটি অনেক ডিসকাউন্টে থাকে, যেটির মাধ্যমে কিন্তু মূল ব্যবসাটা অনেকের হয়ে থাকে। এরপর রয়েছে সব ব্যালেন্স, সব ব্যালেন্সের মাধ্যমে আপনি কিন্তু শপিং করতে পারবেন, প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন। সব ব্যালেন্সে আপনি যখন টাকা অ্যাড করবেন তখনও আপনাকে আগেই কিন্তু যে কমিশনটা থাকবে শপিংয়ের, সেটা আপনাকে আগেই দিয়ে দেওয়া হবে। আর ড্রাইভ ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্স অ্যাড করার ক্ষেত্রে যদি আপনি এজেন্ট অথবা ব্যাংকের মাধ্যমে অ্যাড করেন কোনো চার্জ কাটে না, কিন্তু পার্সোনাল এবং পেমেন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটে, সেটি দিয়ে আপনাকে অ্যাড করতে হবে। সেটি আপনি সাপোর্ট থেকে জেনে নিতে পারবেন, চার্ট দেখে জেনে নিতে পারবেন কখন কত টাকা থাকে। তো আমরা জানতে পারলাম চারটা বিষয়। 1 নম্বর হচ্ছে মেইন ব্যালেন্স দিয়ে রিচার্জ এবং রেগুলার অফার করা যায়, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু এটা দিয়ে করা যায়। আপনি একজনকে অ্যাকাউন্ট খুলে দিবেন ইনকাম করার জন্য, সেটা ভালো কমিশন পাওয়া যায়, সেটা কিন্তু এখান থেকে করা যায়। এরপর হচ্ছে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এবার হচ্ছে ড্রাইভ ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্সের মাধ্যমে আপনি ড্রাইভ ব্যবহার করতে পারবেন। এবার সব ব্যালেন্স, সব ব্যালেন্সের মাধ্যমে আপনি শপিং করতে পারবেন। চলুন এবার দেখি আমরা কিভাবে অ্যাড ব্যালেন্স করব। প্রতিটাই সেম পদ্ধতি, জাস্ট কমিশন ভিন্ন এবং হচ্ছে কাজ ভিন্ন। তো আমরা মেইনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো টাকা অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন আমার এখন কিন্তু 0 টাকা আছে, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। আমি একটি ডিলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমার 400 টাকা চার্জ কেটেছে, এখানে হিস্ট্রি দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে 0 টাকা আমার আছে, আমি এখন অ্যাড ব্যালেন্স করছি। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর আমার এখানে বিভিন্ন অপশন নিয়ে এসেছে। বিকাশ মার্চেন্ট রয়েছে, বিকাশ পার্সোনাল রয়েছে, নগদ, রকেট পার্সোনাল রয়েছে, ব্যাংক রয়েছে, বিভিন্ন অপশন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো আমি বিকাশ পার্সোনালের মাধ্যমে টাকা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকা অ্যাড করতে হয়। আমি চলে যাচ্ছি বিকাশ পার্সোনালের মধ্যে। এখানে আসার পর আমাকে সর্বনিম্ন 1,000 টাকা অ্যাড করতে হবে। 50 টাকা থেকে কিন্তু এটি এরকম অ্যাড করা যায় মার্চেন্ট এবং হচ্ছে এজেন্টের মাধ্যমে। আপনারা সেটিও চাইলে করতে পারেন। তো আমি দিয়ে দিলাম হচ্ছে পার্সোনাল 1,000 টাকা। আমি এখানে দেখতে পাচ্ছি একটা নাম্বার পেয়ে যাচ্ছি, এই নাম্বারে আমাকে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর বিকাশ আমাকে যে ট্রানজ্যাকশন আইডিটি দিবে সেটি এখানে এসে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে টাকা অ্যাড হয়ে যাবে। জাস্ট সহজ। আমি এখান থেকে কপি করলাম, আমি চলে যাচ্ছি আমার বিকাশের মধ্যে। আপনি কিন্তু এজেন্ট থেকে ক্যাশ ইন করতে পারেন, অথবা পার্সোনাল থেকে সেন্ড মানি করতে পারেন। আমি এখান থেকে সেন্ড মানিতে ক্লিক করছি, ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি যেটা কপি করেছিলাম। আপনারা কিন্তু প্রিয় নাম্বার করে রাখতে পারেন, তাহলে আপনাদের চার্জ কম কাটবে, বা সেন্ড মানির চার্জটাও কাটবে না। ওকে, আমি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি 1,000 টাকা, অতঃপর পিন দিয়ে দিব। আপনারা কিন্তু এখানে রেফারেন্সে দিয়ে দিতে পারেন আপনাদের নাম, ফোন নাম্বার, বা না দিলে দরকার নেই। অতঃপর এখানে সামনে গিয়ে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখলাম, ট্যাপ করে ধরে রাখলাম। দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানি সাকসেসফুল হয়েছে, এবং আমাকে একটি বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, এটি ছাড়া হবে না, এটি লাগবেই। তো আপনি কিন্তু এখানে ক্লিক করবেন, কপি হয়ে গিয়েছে। ওকে, আর যদি আপনি কখনো ভুলে চলে আসেন তাহলে কিভাবে পাবেন? এই জন্য আপনি এখানে বিকাশে ক্লিক করে স্টেটমেন্টে চলে গেলে এখান থেকে দেখতে পাবেন টাকাটি পাঠিয়েছিলেন, এখান থেকে আপনি আবারও কপি করতে পারবেন। ওকে, এবার আমি চলে যাচ্ছি আমার রোজগার টেলিকমের মধ্যে, এখান থেকে পেস্ট করলাম, ভেরিফাইতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টাকা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে।
1 টাকাও ছিল না, এখন 1021 টাকা রয়েছে, যেহেতু আমি ডিলার অ্যাকাউন্ট করেছি। আর পার্সোনাল দিয়ে ডিলারে টাকা অ্যাড করলে 1000-এ রিচার্জের জন্য মেইন ব্যালেন্সে 21 টাকা কমিশন পাওয়া যায়। এই টেলিকমে কিন্তু পার্সোনাল মাধ্যমে টাকা অ্যাড করলে বর্তমানে 28 টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায়। আর যদি ব্যাংকের মাধ্যমে অ্যাড করেন তাহলে কিন্তু 35 টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায় উপরের লেভেল ভেদে। আর যদি আপনি এজেন্টের মাধ্যমে অ্যাড করেন তাহলে কিন্তু 38 টাকা পর্যন্ত কমিশন পাওয়া যায়। এবং অন্যান্য লেভেলে কত পাওয়া যায় বিস্তারিত আপনি মেম্বারশিপে গিয়ে দেখতে পারবেন, অথবা আপনি কিন্তু সাপোর্টে যোগাযোগ করে চার্ট দেখে জেনে নিতে পারবেন। আমরা সংক্ষেপে জেনে নিলাম কোন ব্যালেন্সের কী কাজ এবং কিভাবে কাজ করে, কিভাবে অ্যাড করতে হয়। ব্যাংক ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন সেটি একটু দেখিয়ে দিয়ে শেষ করছি। আপনি যদি ব্যাংকের মাধ্যমে অ্যাড করতে চান তাহলে চলে যাবেন ব্যাংক ট্রান্সফারের মধ্যে। এখানে আসার পর সর্বনিম্ন 2000 টাকা দিয়ে দিতে হয়, অথবা নেক্সট। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্যাংকের তথ্য রয়েছে। ঢাকা ব্যাংক রয়েছে, বাংলাদেশ ইসলামী ব্যাংক রয়েছে, ডাচ বাংলা ব্যাংক রয়েছে। যে ব্যাংকে আপনি টাকা পাঠাতে চান আপনার অ্যাপস থেকে বা ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে আপনি সাপোর্টে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট নাম্বার দেওয়া রয়েছে। হ্যাঁ, অথবা আপনি এখানে সাপোর্টে এসে যোগাযোগ করতে পারবেন কল সেন্টারে, বা হোয়াটসঅ্যাপে ক্লিক করে টেলিগ্রামে নিয়ে যাবে আপনাকে, টেলিগ্রামে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে কোনো সেবা আমাদের নাই, ওকে। তো এখানে যোগাযোগ করে কিন্তু আপনি টাকাটি অ্যাড করে নিতে পারবেন, অতঃপর লেনদেন করতে পারবেন। যে দর্শক, এই ছিল আমাদের অ্যাড ব্যালেন্স সংক্রান্ত ভিডিও। আপনি যদি ব্যাংক ব্যালেন্স অ্যাড করতে চান জাস্ট এইখান থেকে অ্যাড ব্যালেন্স করবেন। আপনি যদি ড্রাইভ অ্যাড করতে চান এই জাস্ট এখান থেকে ড্রাইভে ক্লিক করে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। শপে অ্যাড করতে চাইলে এখান থেকে জাস্ট অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। আর বাকি সব প্রসেস সব কিছু একই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে রিচার্জ করবেন, কীভাবে ড্রাইভ ব্যবহার করা করবেন, কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, কীভাবে সিকিউর রাখবেন আপনার অ্যাকাউন্টকে। বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আলাদা আলাদা ভিডিও রয়েছে, যাদের যেটি প্রয়োজন আপনারা সেটাই দেখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।